যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন। কি বললাম বলেন তো, আরো জোরে বলেন। যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন। জান্নাতে যে ঘর পাওয়া যায় এটা জানেন তো? আচ্ছা, জান্নাতে ঘর নির্মাণ আমাদেরকে করতে হবে, কেননা এই দুনিয়াটা শুধু খেল তামাশার জায়গা নয়। এটা আমরা বারংবার শুনে আসছি। আর এই দুনিয়াটা আমাদের মূল আসল ঠিকানাও না। আমাদের মূল ঠিকানা, মূল বাসস্থান কোন জায়গাটা? জান্নাত। কেন? ওইখানে আমাদের বাপদাদার সম্পত্তি ফেলে থুয়ে এসেছি আমরা প্রত্যেকেই। বাপদাদা বলতে ওই যে নবী আদম আলাইহিস সালাম। সূরা বাকারা খুলবেন, আয়াত 30 থেকে 45 পর্যন্ত পড়বেন, বিস্তীর্ণ আলোচনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, তৈরি করার পরে করা জান্নাত, আল্লাহ সুবহানাহু বললেন যা মন চায় তাই করো, যেখানে ইচ্ছে সেখানে যাও, খাও, পান করো। নবী আদমকে আর তার স্ত্রী হাওয়াকে গোটা জান্নাত তাদের, যেখানে ইচ্ছে যাবে, খাবে, পান করবে, ঘোরাঘুরি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটা জায়গাকে নিষেধ করে দিলেন যে গাছের কাছে যাবে না। ঘটনাক্রমে সকলে অবগত আছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। নবী আদম আলাইহিস সালাম, আম্মা হাওয়া, তার দুজনেই উভয়ই সেই গাছের নিকটে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেন। কিন্তু জান্নাতে আমাদের সেই জমি আছে না নাই? আছে না ভাইজান? আর আমাদের একটা নারীর একটা টান, আলাদা একটা টান। যারা প্রবাস জীবনে আছেন বা বাড়ির বাইরে যারা কাজ করেন, কেরল বলেন, ব্যাঙ্গালোর বলেন, মুম্বাই বলেন, কলকাতা বলেন, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, আমেরিকা এবং গোটা বিশ্ব জগতে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রবাস জীবনে কাটাচ্ছে। মনে রাখবেন, আপনার যতই বিদেশে আপনি থাকেন না কেন, যতই আপনি বিদেশে থাকেন, যত লাখ লাখ টাকা রোজগার করেন, 10 তলা 20 তলা বিল্ডিং আপনি থাকেন না কেন, যতই 5 স্টার আর 3 স্টার হোটেলে আপনি খাওয়া দাওয়া করেন না কেন, বিদেশে আছেন যখন আপনার হাতে একটা টিকিট চলে আসে, যার 4 দিন 5 দিন 10 দিন পর বাড়িতে ফিরতে হবে, এই টিকিটটা পাওয়ার পরে 8টা 10টা দিন যদি হাতে থাকে, ভাই এই 8টা 10টা দিন যেতে খুব কষ্ট হয় না? বারবার মন চায় না যে 10টা দিন কাটে না কেন, কাটে না কেন? অথচ 1-2 বছর কাটিয়ে দিয়েছেন, টিকিট যখন হাতে চলে এসেছে তখন আর মন ছটফট করে। আপনি জানেন, আপনি যে সৌদি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইনে আছেন, এই নিজের বাড়ির চাইতে অনেক উঁচু মানের জায়গাতে আপনি আছেন। নিজের বাড়িতে যা খেতে পান না, তার চেয়ে হাই কোয়ালিটির খাবার খান, 4 চাকায় গাড়িতে এনে ঘোরাঘুরি করছেন। যতই আপনি ভালো থাকেন না কেন, যদিও আপনার এই ভগবান গোলার এই অত্র অঞ্চলে যদি আপনার ভাঙা একটা টিনের বাড়ি থাকে, ঝড় বৃষ্টি হলে ছেলে মেয়েকে নিয়ে একদম খুব ভয় ভীত সন্ত্রস্ত থাকেন, কারণ ঝড় এসে আপনার টিনটাকে উড়ে নিয়ে চলে যায়। যতই ভয় হোক না কেন, ভাঙা আপনার খাটটাই আপনার জন্য পছন্দনীয়। কেন? এটা আপনার নিজের বাসস্থান। তাই মানুষের একটা টান স্বাভাবিক দিক থেকে থাকে যে নিজের জায়গা, মাতৃভূমি, বাসস্থান, এটা টান আছে না নাই? আছে। আচ্ছা, কাউকে যদি বলা হয় দুনিয়াতে যে ভাই 1 লাখ টাকা দেবো, জাহান্নামে যাবে, ভাই কেউ রাজি হবে? কোন নাস্তিক খুব যারা লাফালাফি করে তাদেরকে বলবেন যে ভাই জানি 1 লাখ টাকা দিচ্ছি, তুই জাহান্নামে যাবি, ও তাকে বলবেন আমি জাহান্নামে তো বিশ্বাসই করি না। পাল্টা প্রশ্ন করে বলেন, ধর 50% চান্স দিলাম, মৃত্যু তো এটা অনিবার্য, এটা কেউ অস্বীকার করতে পারে না, সবাই মৃত্যুবরণ করবে, তবে মৃত্যুর পরে ধরেন তর্কের খাতে ধরে নিলাম 50% আসলে পরকাল আছে আর 50% নেই, আর 50% যদি পরকাল থাকে তাহলে জান্নাত আছে, জাহান্নামও আছে। এখন নাস্তিকদেরকে গিয়ে প্রশ্ন করবেন, ধরেন ধরেই দিলাম যে মৃত্যুর পরে যদি সত্যি পরকাল বা পরলৌকিক জীবন যদি থাকে, তো তুই জান্নাত যেতে চাস না জাহান্নাম, বা ও জাহান্নাম যেতে চাইবে? যদি থাকে তো জান্নাতেই যাব। কেন? মানুষের একটা টান আছে, এটা ফিতরাত, মূল বাসস্থানে মানুষ যেতে চায়। কিন্তু এই বাসস্থানে যাওয়ার জন্য আমাদেরকে পরিশ্রম করা লাগবে কি লাগবে না? লাগবে। দুনিয়া তো মানুষ দেখবেন তার যে মূল ফিতরাত, ভালো খাবো, ভালো পড়বো, একটা সুন্দর বাড়ি নির্মাণ করব, আছে না নাই? প্রত্যেক শিশুদের মনে একটা স্বপ্ন। সাইকোলজিস্টরা বলছে
প্রত্যেক বাচ্চা ছেলে যখন তার বাবার হাত ধরে স্কুলে যায় বা কোনো জায়গাতে ঘুরতে যায়, প্রথম শিশুর মস্তিষ্কে যে প্রশ্ন যেটা আসে, উঁচু উঁচু বিল্ডিং দেওয়াল দেখবে আর বাবাকে বলে, আব্বা বাবা আমাদের এরকম একটা বাড়ি করবে। ভাই আছে না নাই? কেন? এটা মানুষের এই মস্তিষ্ক ওইভাবে তৈরি। প্রত্যেক শিশু অবলা কিছু বোঝে না, তারপরেও একটা সুন্দর বাড়ির স্বপ্ন সেও দেখে। আপনি এত কাজ করছেন কেন? শুধু কি খাওয়া দাওয়ার জন্য? না, খাওয়া দাওয়া তো করবোই, ভালো পোশাক পরবো, একটা স্বপ্ন সুন্দর একটা বাড়ি থাকবে, বাড়ির আপনি স্বপ্ন দেখেন। ঠিক এই জন্য আজকের আমি আলোচ্য বিষয়টা এই ধরনের নিয়েছি, যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন। মানুষ দুনিয়াতে ঘর নির্মাণ করার জন্য এত পরিশ্রম, রাত দিন পরিশ্রম করে চলে যাচ্ছে। একদম ফজরের সময়তে নামাজ পড়ুক আর না পড়ুক, একজন ব্যক্তি দোকান খোলার জন্য চলে যায়, আছে না নাই?